আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের জীবনবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট, ওকে, বা 1 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু কোনো কোনো স্কুলে দেওয়া থাকতে পারে। তো দেখো এখানে 1 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে 1 × 7 = 7। নাম্বার এতে বলা হচ্ছে শ্রেণী বিন্যাসের সর্বনিম্ন এককটি হলো রাজ্য, প্রজাতি, বর্গনা, পর্ব। উত্তর লিখবে প্রজাতি। এরপর নিচের কোন জোড়াটি সঠিক নয়? পরিফেরা, এর সঙ্গে রয়েছে অ্যাসিলোমেট, এরপর নিডারিয়া, তার সঙ্গে সিলোমেট, আর নিমাটোডা, তার সঙ্গে রয়েছে সিলোমেট। তো উত্তর হচ্ছে এখানে সঠিক লিখবে। এখানে দেখো 4 নম্বর দাগে রয়েছে অ্যানিলিডার সঙ্গে সিলোমেট। তো এখানে 2 এর অপশানটা সঠিক হবে এখানে, ঠিক আছে, নিডারিয়ার সঙ্গে সিলোমেট, ওকে। এরপর দেখো নাম্বার সি এর প্রশ্ন, কোষের এনার্জি কারেন্সি হলো এটিপি, ডিএনএ, আরএনএ না প্রোটিন? তো কোষের এনার্জি কারেন্সি একে বলা হয় এটিপিকে বলা হয় কোষের এনার্জি কারেন্সি। তারপর একটি কোষের গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কিন্তু 70S রাইবোজোম উপস্থিত, তাহলে কোষটি হবে আদ্য প্রাণীর, লোহিত রক্তকণিকার, ব্যাকটেরিয়ার নাকি ছত্রাকের? সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়ার। তারপর নাম্বার ইতে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার না কপার? সঠিক উত্তর লিখবে কপার। এরপর জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা, ট্রাকিড না জাইলেম তন্তু না ট্রাকিয়া? এখানে উত্তর লিখবে জাইলেম প্যারেনকাইমা। তারপর জলের দ্রাব্য ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি না ভিটামিন ই? জলের দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে নিম্নলিখিত 13টি প্রশ্নের মধ্যে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে 1 × 11 = 11। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে 1 × 4 = 4। তো ড্যাশ হলো একটি প্রশম লবণ? উত্তর লিখবে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি প্রশম লবণ। একই রকম বৈশিষ্ট্যযুক্ত জীবগোষ্ঠী যারা জনন কার্য নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে অন্য জীবগুলির সঙ্গে স্বতন্ত্রভাবে বাস করে তাদের ড্যাশ বলে, তো তাদের বলা হয় প্রজাতি। এরপর ড্যাশ ভিটামিন পেলেগ্রা প্রতিরোধ করে? উত্তর লিখবে B3 বা নিয়াসিন ভিটামিন পেলেগ্রা প্রতিরোধ করে। ড্যাশ হলো আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি? এখানে উত্তর লিখবে যকৃৎ হলো আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি। ড্যাশ জাতীয় উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয়? তো এখানে বায়োফ্রাইটা, ঠিক আছে, জাতীয় উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয়। পরের প্রশ্ন দেখো নাম্বার বিতে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1 × 3 = 3। ভিটামিন এ এর রাসায়নিক নাম লেখো। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এরপর আরসোলার বিজ্ঞানসম্মত নাম লেখো। আরসোলার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। নেক্সট হচ্ছে কোন মৌলের অভাবে গলগণ্ড রোগ হয়? তো আয়োডিন এর অভাবে গলগণ্ড রোগ হয়। বিস্বাদের শব্দটি বেছে নিয়ে লেখো। অ্যালবুমিন, প্রোবিউলিন, গ্লাইকোজেন, হিমোগ্লোবিন। তো এখানে বিস্বাদের হচ্ছে গ্লাইকোজেন। নেক্সট দেখো নাম্বার সিতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে হবে 1 × 4 = 4। বাম স্তম্ভে দেওয়া আছে প্রাণীকোষ বিভাজন, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কাইটিন যুক্ত কোষ প্রাচীর, পাতার মধ্যছিরা। ডান দিকে দেওয়া আছে কি ছত্রাক, কোলেনকাইমা, ট্রিপ্টোফ্যান, এরপর সেন্ট্রোজোম। দেখো প্রাণীকোষ বিভাজন এর সঙ্গে মিলবে সেন্ট্রোজোম, অপশান 4-এরটা। তারপর অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এটা ট্রিপ্টোফ্যান, এর সঙ্গে মিলবে অপশান 3-এর সঙ্গে। কাইটিনযুক্ত কোষ প্রাচীর, এটা ছত্রাক, এর সঙ্গে মিলবে। পাতার মধ্যছিরা, এটা কোলেনকাইমা, ওকে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে যে কোনো 6টির উত্তর লিখতে হবে। 2 × 6 = 12। নাম্বার এতে রয়েছে একাইনোডার্মাটা বা কণ্টকতন্ত্রী প্রাণী গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। তো একাইনোডার্মাটা বা কণ্টকতন্ত্রী প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে দেহ কণ্টকময়, ত্বক দিয়ে আবৃত, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত থাকে। আর উদাহরণ হচ্ছে কি তারা মাছ, ওকে, তারা মাছ এটা হচ্ছে একটি এই কণ্টকত্বকী একটি প্রাণী, ঠিক আছে। অ্যানিলিডা পর্বের 2টি বৈশিষ্ট্য লিখতে হবে এখানে। নাম্বার 1 হচ্ছে দেহ নলাকার ও লম্বা। 2 নম্বর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলাকৃতির খণ্ডকে বিভক্ত করে। নাম্বার 3 দেহে প্রকৃত সিলম বিদ্যমান এবং সিলোমীয় তরলে পূর্ণ থাকে। নাম্বার সি ডিএনএ ও আরএনএ এর পার্থক্য লেখো। 1 নম্বর হচ্ছে ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াস তৃতীয় ক্রোমোজোমে থাকে কিন্তু আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। 2 নম্বর হচ্ছে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে আর আরএনএতে রাইবোজ শর্করা থাকে। 3 নম্বর ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো শ্লীর মতো, তবে আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। নাম্বার ডি হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি পার্থক্য লেখো। তো এখানে উত্তর লিখবি 1 নম্বর দিয়ে একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বীজ জাতীয় ও একবর্ষজীবী হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় ও বহুবর্ষজীবী হয়।
2 নম্বর পার্থক্য হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডগুলি শাখা প্রশাখাহীন হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত হয়। নাম্বার ই হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম কলার একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখন। তো জাইলেম ও ফ্লোয়েম কলার প্রধান পার্থক্যগুলি হলো, গঠনগত পার্থক্য কি না, জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, কিন্তু ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব। কার্যগত পার্থক্য হচ্ছে উদ্ভিদে জাইলেম কলার মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে, কিন্তু ফ্লোয়েম কলার মাধ্যমে নিম্নমুখী পরিবর্তন ঘটে। এরপর নাম্বার এফ, বৃক্ষের দুটি ভূমিকা লেখো। বৃক্ষের প্রধান ভূমিকা হলো বৃক্ষ মূত্র উৎপাদন ও নিঃসরণ করে এবং বৃক্ষ দেহের লবণ ও জলের সামঞ্জস্যতা বজায় রাখে। কোষের শক্তিঘর কাকে বলা হয় এবং কেন বলা হয়? তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের বিভিন্ন শক্তি উৎপন্ন হয়, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। 4 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 5 নম্বর করে, দুটির জন্য এখানে 10 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে? তো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের তিনটি প্রধান পার্থক্য হলো, নাম্বার 1 নম্বর দেখো, এটা ব্যক্তবীজী, এটা গুপ্তবীজী। 1 নম্বর পার্থক্য হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষজাতি হয়, আর গুপ্তজীবী কীরকম হয়? গুপ্তজীবী উদ্ভিদ বিরুৎ গুল্ম ও বৃক্ষজাতীয় হয়। 2 নম্বর হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের কোনো ফল হয় না, গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয়। আর ব্যক্তবীজী উদ্ভিদের বীজ একাধিক বীজপত্র দিয়ে গঠিত, আর তবে গুপ্তবীজী উদ্ভিদের বীজ একটি বা দুটি বীজপত্র দিয়ে গঠিত। ট্যাক্সোনমির গুরুত্ব কি? ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো, নাম্বার 1, বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীযুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। 3 নম্বর, এরপর দেখো, থিওফ্রাস্টকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। তিনি একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। তারপর রয়েছে অথবা দিয়ে দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। তো দ্বিপদ নামকরণ কি না, গণ এবং প্রজাতি নামক পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদদের জন্য 1753 সালে লেখা স্পিসিস পান্টেরাম এবং প্রাণীদের জন্য সিস্টেমা ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলেন। তারপর দ্বিপদ নামকরণের নিয়মাবলী কি? 1 নম্বর হচ্ছে, প্রতিটি দ্বিপদ নামের দুটি শব্দ থাকে, প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি সূচিত করে। 2 নম্বর হচ্ছে, এই দ্বিপদ নামকরণ কেবলমাত্র ল্যাটিন ভাষায় করতে হয়। 3 নম্বর হচ্ছে, বিজ্ঞানসম্মত নামটি বাঁকা অক্ষরে অর্থাৎ ইটালিক থাকতে হবে এবং হাতে লেখার সময় গণ ও প্রজাতি নিচে পৃথক দাগ দিতে হবে। নাম্বার 4 হচ্ছে, বৈজ্ঞানিক নামে গণের নামটি সবসময় বিশেষ্য পদ এবং প্রজাতির নামটি বিশেষণ পদের হয়ে থাকে। নাম্বার 5 হচ্ছে, যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বর্ণনা দিয়েছেন তার সংক্ষিপ্ত নাম বৈজ্ঞানিক নামের পাশে প্রকাশ করতে হবে। 6 নম্বর হচ্ছে, দুটি গণের নাম কখনো এক হবে না, একই গণের অন্তর্ভুক্ত দুটি প্রজাতির নামও এক হবে না। নাম্বার বি, মাইটোকন্ড্রিয়ার পরিচ্ছন্ন চিত্র এঁকে অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তো মাইটোকন্ড্রিয়ার চিত্র তোমরা এরকম করে আঁকার চেষ্টা করবে, তোমাদের বইতে রয়েছে, দেখে কিন্তু প্র্যাকটিস করবে, এবং বিভিন্ন যে নামগুলো রয়েছে যেমন ক্রিস্টি, পাইরের পর্দা, ভিতরের পর্দা, দানাদার পদার্থ, ম্যাট্রিক্স, রাইবোজোম, এটিপি, ডিএনএ, বহিস্থ প্রকোষ্ঠ, এগুলোকে তোমরা কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এরপর দেখো অথবা দিয়ে রয়েছে, অথবা একটি নিউরনের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। তো নিউরনের ছবি এরকম তোমরা আঁকবে, বইয়ে রয়েছে, তোমরা আঁকার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে, এবং বিভিন্ন নামগুলিকে তোমাদের দিতে হবে, যেমন ডেনড্রাইট রয়েছে, এটা নিউক্লিয়াস রয়েছে, কোষদেহ, এটা অ্যাকশন, এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব, প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপটিক নব। ঠিক আছে, এগুলোকে চিহ্নিত করতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এর আগে আরও 2টো সেট আমি দিয়েছি, প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং এর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা এর পিডিএফগুলোকে নিতে পারো। প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করে রেজিস্টার করে নেবে, তারপর কিন্তু অ্যাপের মধ্যে থেকে তোমরা এই সমস্ত ফ্রি কোর্স বা পেইড কোর্স যেগুলো আছে সেগুলো সেখান থেকে তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।